পুর ভরা বেগুন ভাজা। আমি নিজেই এক্সপেরিমেন্ট করি মাঝে মাঝে রান্না বান্না নিয়ে। তো এই রান্নাটাও বলা যায় আমি আমার নিজের মনের মতো করে করেছিলাম। সামান্য একটুখানি ক্লিপ নিয়ে আমি একটা রিলস ভিডিও বানিয়েছিলাম। সেটা দেখে অনেকেই কোশ্চেন করেছে এটা কি খাবার, এটা কেমন করে বানায়। তো ভাবলাম কি আজকে পুরো রেসিপিটা শেয়ার করি। এটা কিছুই না, সাধারণ একটু বেগুন ভাজা। আমি যেটাকে আমার নিজের মনের মতো করে একটু অন্যরকমভাবে পরিবেশন করেছিলাম। তো এখানে আমি বেগুনটাকে প্রথমে এরকম গোল গোল করে কেটে ভেতরের অংশটা এইভাবে বের করে ফেলেছিলাম। তারপর যেটা করব, আমি এই সমস্ত বেগুনের ভেতরের অংশগুলো এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার ব্লেন্ডারে দিয়ে সব কিছু ব্লেন্ড করে নেব একসাথে। প্রথমে এই যে টুকরো করে কাটা বেগুনের ভেতরের অংশগুলো দিলাম, তার মধ্যে দিলাম চিংড়ি মাছ, আর দিলাম কিছুটা নারকেল। এর মধ্যে আরও দেব কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটুখানি জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে জল। এবার ব্লেন্ড করে নেব। অনেককেই আমি এটা বানাতে দেখেছি মাংসের কিমা দিয়ে। আমি না হয় একটু অন্যরকমভাবে বানালাম চিংড়ি মাছ আর নারকেল দিয়ে। তো পুরটা যে যার মতো করেই রেডি করে নিতে পারবা। আর এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব একটা ডিম, কিছুটা পেঁয়াজ কুচি আর দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা না থাকলে না দিতে পারো, আমার কাছে ছিল তাই দিলাম। এবার সব ভালো করে একসাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা পরে দিলাম কারণ পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকবে, তার জন্য। যদি ব্লেন্ড করার সময় দিতাম তাহলে তো পুরো মিশ্রণের সাথে একেবারে ব্লেন্ড হয়ে যেত, ভাল লাগতো না খেতে। এজন্যে আমি পরে দিলাম। এবার এই যে বেগুনের এই অংশগুলো হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার আর কিছুই না, তেলের মধ্যে শুধু ভেজে নেব। বেগুন ভাজা একটু অন্যরকম করে, নিজের মনের মতো করে। আমি মাঝে মাঝে এরকম করে থাকি, আমার মনের মতো করে আমি রান্নাবান্না করি। আমার যেটা মাথায় আসে ওইটাই আমি করি। সেটা খেতে ভালো হবে নাকি খারাপ হবে এই চিন্তা মাথায় না নিয়েই আমি কিন্তু করে ফেলি। ওই যে বলা যায় হুটহাট সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে আমার একটা হ্যাবিট। এই যে এবার এই যে পুরটা রেডি করেছিলাম বেগুনের মাঝখানে এরকম করে দিয়ে দেব। আর ঢাকা দিয়ে অল্প আঁচে এই পাশটা ভেজে নেব। তারপর উল্টে দিয়ে আবার ওই পাশটাও সেমভাবে ভেজে নেব অল্প আঁচে। এই যে বেগুন ভাজাটা যেমন পোড়া পোড়া হয়, এই পাশটা ওই পাশটা ঠিক ওই রকম পোড়া পোড়া একটা ভাব হবে। আর যেহেতু আমি ভেতরের পুরটা বানিয়েছিলাম চিংড়ি, তারপরে নারকেল, ক্যাপসিকাম এগুলো দিয়ে, এটা যে এত সুন্দর ঘ্রাণ আসছিল যা বলার মতো না। ঘ্রাণেই অর্ধেক ভোজন বলা হয় না, একদম বিষয়টা সেরকম হয়েছিল। আসলে যে এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি। সবাই এইভাবে বেগুন ভাজা ট্রাই করে দেখতে পারো।